জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের বৈঠকে। আগামী ২-১ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার ১৪ দলের এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তারাই জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের এ সভায় সর্বসম্মতিক্রমে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। জামাত শিবির রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। বৈঠকে শরিক দলের নেতারা একে একে বক্তব্য দেন। প্রথমে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে। জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময় এসেছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু সরাসরি জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এ বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করারও প্রস্তাব দেন তিনি। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুর রহমান মাইজভান্ডারী জামাতের নিবন্ধন বাতিলের জন্য মামলা করেছিলেন বলে উল্লেখ করেন। ব্রিফিংয়ের সময় তিনি বলেন, জামাত শিবির নিষিদ্ধ হলে তারা এখন থেকে সংবাদ সম্মেলন, মিছিল সমাবেশ করতে পারবে না। বৈঠক সূত্রে আরও জানা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এও জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার।